দর্শক, আমি এই মুহূর্তে আছি মৎস্য ভবনের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সড়কে ব্যারিকেড দিয়ে কিন্তু বন্ধ রাখা হয়েছে। আপনারা জানেন গতকাল থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে ইশরাক সমর্থকরা অর্থাৎ বিএনপি নেতা ইশরাক সমর্থকদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে এবং তারা কিন্তু এখন অবধি পর্যন্ত সেই কাকরাইল মসজিদের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এই আন্দোলন বা এই অবস্থানকে ঘিরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মৎস্য ভবনের সামনের যে সড়ক রয়েছে সেই সড়ক ব্যারিকেড দিয়ে কিন্তু বন্ধ রাখা হয়েছে। সেটি কিন্তু আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ যদি একটু দেখাই আপনাদেরকে, সুপ্রিম কোর্ট বা জাতীয় প্রেস ক্লাব হয়ে যে সড়কটি কাকরাইলের দিকে গেছে সেই সড়ক কিন্তু বন্ধ রাখা হয়েছে। ওখানে কিন্তু দেখতে পাচ্ছি 3টি ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং এই পাশটিতেও কিন্তু ব্যারিকেড রাখা হয়েছে। অর্থাৎ কোনো যানবাহন কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু ওদিকে যেতে পারছেন না, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজকে নিয়ে মোট 9 দিন হচ্ছে ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করেছেন। এর আগে কিন্তু দেখেছি ধাপে ধাপে কিন্তু তারা আন্দোলন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নগর ভবনের সামনে প্রথম অবস্থায় ইশরাক সমর্থকরা আন্দোলন করে আসছেন। তাদের দাবি হচ্ছে নগর পিতা হিসাবে বিএনপি নেতা ইশরাককে তারা চান, যেভাবে হোক ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, দ্রুত সময়ের মধ্যে তাকে শপথ পাঠ করানোর দাবিতে মূলত গত 8 দিন ধরে ইশরাক সমর্থকরা এই আন্দোলন করে আসেন। কিন্তু গতকালকে আমরা দেখেছি এই মৎস্য ভবনে ইশরাক সমর্থকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তারা পুরো সড়ক অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করেছেন এবং সেই ধারাবাহিকতা আজকে কাকরাইল মসজিদের সামনে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে কিন্তু বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন। সেই অবস্থান বা সেই আন্দোলন ঘিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মৎস্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে কিন্তু সড়ক বন্ধ রাখা হয়েছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই সড়ক দিয়ে কিন্তু কাকরাইল মসজিদ অথবা যে যমুনার যে প্রবেশ পথ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার যে প্রবেশ পথটি, সেই প্রবেশ পথে কিন্তু এখানে অর্থাৎ যে কাকরাইল মৎস্য ভবন এবং এদিকে রমনা পার্কের যে গেট, এই মোড়ে কিন্তু এখানে সড়ক কিন্তু বন্ধ রাখা হয়েছে ব্যারিকেড দিয়ে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি কাকরাইল মসজিদের সামনে অর্থাৎ যমুনার সামনে কিন্তু বিএনপি নেতা ইশরাক সমর্থকরা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে, এখানে স্বেচ্ছাসেবক দল রয়েছেন, আরও অন্যান্য নেতাকর্মীরা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং আজকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে অবস্থান নেবেন। কঠোর থেকে কঠোর যে আন্দোলন সেটি কিন্তু তারা করবেন। আজকে যদি একটি হাইকোর্ট থেকে যে রায় আসবে, সেই রায় যদি তাদের পক্ষে যদি না আসে, সেক্ষেত্রে তারা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবে, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক সমর্থকরা। একটু জানতে চাচ্ছি এই ব্যারিকেড কতক্ষণ আগে দেওয়া হয়েছে? সঠিক জানা গেছে এই ব্যারিকেড আসলে কতক্ষণ আগে দেওয়া হয়েছে? ব্যারিকেড কাল থেকে দেওয়া। এটা কি ইশরাক সমর্থকদের যে আন্দোলন, এই আন্দোলন ঘিরে ব্যারিকেড দেওয়া? তা জানিনি, কিন্তু রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে সবারই সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়, পাবলিকেরও সমস্যা হয়। রাস্তাঘাট সব নিয়ম যদি কারণ ঠিক হয়েছে রাস্তায় ব্যারিকেড দিয়ে তাহলে ঠিক মানা যায়, কিন্তু এইভাবে তো রাস্তা বন্ধ করে রাস্তা মানা যায় না। খিলগা দিয়ে বন্ধ, আপনার গুলিস্তানে বন্ধ, এখানে বন্ধ, সব জায়গায় বন্ধ থাকে। আমরা কই যাই, পাবলিক কই যায়, আমরা কই যাবো কোন? এবার রাস্তা বন্ধ, সমস্ত দর্শক, গতকাল থেকে কিন্তু এই ব্যারিকেড দেওয়া হয়েছে এমনটি কিন্তু এক রিক্সা চালক কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরও একজন রিক্সা চালক কথা বলতে চাচ্ছি, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনি কি বলতে চাচ্ছেন? আসলে এখানে ব্যারিকেড কখন থেকে দেওয়া হয়েছে একটু জোরে বলবেন। এটা কালকে থেকে 6-7 দিন থেকে মনে করেন ব্যারিকেড, আর ব্যারিকেড বলতে মনে করেন এই 9 মাস থেকে এই স্বাধীন বাংলাদেশের নামে আজকে বাংলাদেশকে ধ্বংস করবে নাকি, অরাজক করবে নাকি। এই স্বাধীনের নামে মনে করেন বাংলাদেশের আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের হুকার মধ্যে বাজ দিবেন এসে। বর্তমান বাংলাদেশের মনে করেন নাম হয়ে গেছে আন্দোলনের বাংলাদেশ, সন্ত্রাসী কামের বাংলাদেশ, চাঁদাবাজের বাংলাদেশ।
তো দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন মৎস্য ভবনের সামনে যে সড়ক দেখতে পাচ্ছেন সেই সড়ককে আসলে বন্ধ রাখা হয়েছে। একজন রিক্সা চালক তিনি আসলে বলেছেন গতকাল থেকে কিন্তু এই ব্যারিকেড দেওয়া হয়েছে এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি যে মৎস্য ভবনের সামনে ইশরাক সমর্থকরা কিন্তু এখানে রাস্তা অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না, এমনটি কিন্তু তারা হুঁশিয়ার দিয়েছেন। এবং সেই ধারাবাহিকতা আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে সকাল থেকে ইশরাক সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেই জায়গায় অবস্থান নিয়েছেন। রাস্তার এই পাশে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং অপোজিট অর্থাৎ ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন, সেই ফুটওভার ব্রিজের নিচেও কিন্তু ওখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। অর্থাৎ ওই দিক থেকে যে যানবাহনগুলো আসছে সেই যানবাহন কিন্তু সরাসরি এই সড়ক দিয়ে যাওয়ার কথা, কিন্তু সেই যানবাহন কি সকল যানবাহন কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে। অর্থাৎ সেই যানবাহন একমাত্র মোটরসাইকেল একটু পাশ দিয়ে ওদিকে যাচ্ছেন, কিন্তু অন্যান্য যে বড় যানবাহনগুলো সেই বড় যানবাহনগুলো শাহবাগের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ওই পাশেও ব্যারিকেড দেওয়া এবং ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ রাখা হয়েছে এবং এই পাশেও ব্যারিকেড দেওয়া হয়েছে এবং মৎস্য ভবনের পাশের যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ রাখা হয়েছে।